দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই, তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে। শিবিরের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে, বৈফলবাসীর পক্ষ থেকে, বৈফলবাসীর কোন নেতা আছে? বৈফলের কোন নেতা আছে? আধুনিক বৈফল করার কোন নেতা আছে? চলো এবার বৈফলবাসী সবাই বলো, জনর নেতা, আমার নেতা, তোমার নেতা। এখানে বলতেছে ভুট্টা বন্ধ করবে, সে জায়গায় ওটা সিলিকল দরকার নাই, সেই জায়গায় সিলিকল নাই, সে জায়গায় সে সিলিকল সংস্কার করবে। এরকম একজন ভুল যে বাংলাদেশ সম্পর্কে তার কোনো ধারণা নেই, এরকম একজন নেতাকে আগামী রাষ্ট্রনায়ক কি বানানো যাবে? আমরা আগামী রাষ্ট্রনায়ক একজন সদক্ষ লোক দেখতে চাই, এবং আমরা ফলে আজকেও আমরা শুনতে পাচ্ছি তাদের সন্ত্রাসী বাহিনী আমাদের বিভিন্ন মিছিল সমাবেশ আসায় তারা বাধা দিয়েছে। এই প্রশাসন তাদেরকে আমরা বলার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি এই বাউফলবাসী তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে, দাঁড়িপাল্লার বিষয় জয়যুক্ত করবে। আমরা দাঁড়িপাল্লার মাত্রায় ফেল দিয়ে মাসুদ ভাইকে বিপুল করে তাড়াতাড়ি বিদায় করে তারপর আমরা সুস্থায় উপনীত হবে ইনশাআল্লাহ। এরপরে আমি আমার কথা শেষ করছি। সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাউফলবাসী, এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রার্থী ছিলেন বিশিষ্ট আলমগীর মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন। মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন 13 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে আগামী ভবিষ্যৎ তৈরি করার জন্য এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে 24 জুলাই যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই নির্বাচনে 11 দলীয় ঐক্য। প্রিয় ভাই ও বোনেরা, এটা 11 দলীয় ঐক্য নয়, এটা এদেশের সকল মানুষের ঐক্য। প্রিয় ভাইরা, আজকে সারা দেশে 11 দলীয় ঐক্যের যে সকল প্রার্থীরা রয়েছেন, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তাদের পক্ষে একটা জনসমুদ্র তৈরি হয়েছে। প্রিয় ভাইরা, আজকে বাউফলের 11 দলীয় ঐক্যের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি 11 দলের নয়, বাউফলের আপামর জনসাধারণে আগামী 12 তারিখ নির্বাচনে আপনারা ভোট ব্যালটের মধ্য দিয়ে একটা বিজয় সুনিশ্চিত করে দেখিয়ে দিবেন আগামীর বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ একটি অবাধ সুস্থ একটি বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ, এদেশের মানুষ চাঁদাবাজ, হাইজাগার, লুটেরা মুক্ত বাংলাদেশ। এদেশের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে। আজকের দেশের মানুষ নিরাপদে রাস্তা দিয়ে হাঁটবে, তার বাংলাদেশ। আজকে দেশের মানুষ 1971 সালে স্বাধীনতা পেয়েছে, কিন্তু তার স্বাদ আজও আস্বাদন করতে পারে নাই। ইনশাল্লাহ 12 তারিখের ভোট ব্যালটের মাধ্যমে আপনারা তার বিজয়কে সুনিশ্চিত করবে। সকলকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশ বাংলাদেশ, পীর মাশায়েখের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে লক্ষ কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন জারি হওয়ার তেমন সুবর্ণ সুযোগ আমরা পাই না। আজকে দীর্ঘ 79 বছর পর আমরা নতুন একটা সুযোগ পেয়েছি। বাংলাদেশ চলবে কোরআনের শাসনের মাধ্যমে, ইসলামের বিধানের মাধ্যমে। এদেশের বাংলাদেশের জমিনে আমরা যদি 11 দলকে বিজয় করতে পারি, অবশ্যই 11 দলের মাধ্যমে আমরা কোরআনের আইন জারি করতে পারবো। আমরা কি কোরআনের আইন চাই? আমরা কি নবীর সুন্নাহ চাই? নবীর সুন্নাহ যদি চাই, ইনশাআল্লাহ এই সিট থেকে, এই আসন থেকে আমরা ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইকে নির্বাচিত করব। এদিক ওদিক ঘোরাঘুরি করবেন, ভোটটা বিফলে যাবে। ইনশাআল্লাহ সারা দেশব্যাপী দাঁড়িপাল্লার স্লোগান উঠেছে, দাঁড়িপাল্লার মিছিল শুরু হয়ে গেছে। যত বড় শক্তি হোক, যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক, এই দাঁড়িপাল্লাকে ঠেকিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার জন্য দোয়া করবেন। আমার ডাক্তার শফিকুর রহমান আমিনের জামাতের জন্য খাস করে দোয়া করবেন। তিনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরতেছে। আমরা তার নেক হায়াত কামনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীনের খেদমত করতেছে, আল্লাহ সকলকে নেক হায়াত দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামে উপস্থিতি এই ইউনিয়নে 11 দলীয় জোটের শহীদ সকল প্রার্থীদেরকে বিপুল ভোটে নির্বাচন করার জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে পটুয়াখালী 2 বামফল আসনে আগামী দিনে নতুন বামফল করার জন্য, বামফলের উন্নয়ন নিশ্চিত করার জন্য, বামফলবাসীর ভাগ্যের পরিবর্তন করার জন্য জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে পটুয়াখালী 1 আসনে শহীদ প্রার্থী থেকে ঢাকায় বরিশাল যেতে হয় নাকি আমাদের নেতা আমাদেরকে দেখতে আসে? আলহামদুলিল্লাহ 12 তারিখে তার প্রতিফল আমরা দেব ইনশাআল্লাহ। আজকের 11 দলীয় জোটের মনোনীত সম্মানিত সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সম্পদ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই আহত যোদ্ধাবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইয়েরা, আমার হাতের ডান পাশে অবস্থান করা সকাল থেকে কষ্ট করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মা এবং বোনেরা, আমাদের প্রধান অতিথি এখনই আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি 17 বছর আপনাদের কাছে কথা বলেছি, আজ আমাদের প্রধান অতিথির কথা আমরা শুনব। আমি শুধু বলছি, যদি দাঁড়িপাল্লার প্রতীক এখান থেকে আল্লাহ কবুল করে আপনারা বিজয় করেন, এখানকার সংসদ সদস্যের অফিস হবে দুর্নীতি ঘুষ মুক্ত অফিস, দালাল মুক্ত অফিস হবে সংসদ সদস্যের অফিস।
স্বচ্ছ অভিযোগ বক্স প্রদান করা হবে, যেখানে অভিযোগ পেশ করার পর প্রমাণিত হলে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য থাকব। আমরা সরকারের পক্ষ থেকে যে প্লট পাবো, যে বাজেট পাবো, পরিষ্কার ভাবে তার আয় এবং ব্যয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমার এবং আমার ব্যক্তিগত পরিবারের বার্ষিক আয় এবং ব্যয় বাজেট আপনাদের সামনে তুলে ধরা হবে, যাতে কোনো স্বচ্ছতার ঘাটতি আপনাদের সামনে পরিলক্ষিত না হয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলের মানুষের সবচেয়ে বড় দাবি সততা, সম্মান, মর্যাদা নিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলে বাঁচতে চাই। বাউফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরিশালের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাউফল পরিচিতি পাবে। ভাই এবং বন্ধুগণ, আমরা এখানে স্বাস্থ্য সেবা 100 শয্যা থেকে 250 শয্যা, আমাদের বগা সেতু নির্মাণ, মায়েদের জন্য স্বাস্থ্য সেবা নিরাপদ করা, মাতৃত্বকালীন সুরক্ষা সেল গঠন, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপত্তা সুরক্ষা সেল গঠন করা, প্রবাসী ভাইদের জন্য প্রবাসী কল্যাণ সোসাইটি নির্মাণ করে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের বাউফলের সড়ক যোগাযোগ ব্যবস্থা, ইতিমধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে রাস্তা থেকে, রাস্তায় আমরা অবশ্যই আস্থা ফিরিয়ে নিয়ে আসব। সম্মানিত ওলামায়ে কেরাম, এই বাউফল আলেম আমাদের পদ ভাড়ে এবং পদধূলিতে মুক্ত। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখনো আপনাদের ছাত্র হিসাবে স্নেহ, মায়া, মমতা, দোয়া নিয়ে আমি চলছি। আমি যেমন বিগত দিনে আপনাদের নফল রোজায় শামিল থেকেছি, আপনাদের তাহাজ্জুদের চোখের পানিতে আমাকে রেখেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী 12 তারিখ শুধু নয়, যে কদিন বেঁচে থাকবো আপনাদের সেই স্নেহ, মমতা, দোয়ায় আমাকে আল্লাহর রাস্তায় আপনারা শামিল রাখবেন। সম্মানিত বাউফলবাসী, আমাদের বাউফলের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছেন, তাকে ভোট দেব নাকি সম্মান এবং মর্যাদার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেব? আমার ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী 12 তারিখ আপনার ভোট আপনি দেবেন, এটার সুরক্ষার দায়িত্ব আমরা আপনারা সবাই মিলে দেব। রাজি আছেন কারা? আমার ভোট কেউ ডাকাতি করতে পারবে? আমার বাউফলের 7 শহীদ পরিবারের মতো আরো বুক পেতে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কেন্দ্র পাহারা দিয়ে আমার ভোটারদের ভোট রক্ষা করতে রাজি আছেন কারা? আমার ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি আমাদের দাঁড়িপাল্লার এই গণজোয়ার ব্যাহত করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছেন। 2024-এর 5ই আগস্ট যেভাবে ষড়যন্ত্র মোকাবেলা করা হয়েছে, প্রয়োজনে 12ই আগস্ট আরেকটা 5ই আগস্ট সংগতি হবে। 12ই ফেব্রুয়ারি 5ই আগস্টের চেতনা নিয়ে ফজর নামাজ পড়ে আমরা কেন্দ্রে কেন্দ্রে হাজির হয়ে যাব। আসুন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ, যোগ্য, দক্ষ দেখে দেব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সম্মানিত আমির জামাত বাউফলে এসেছেন। বাউফলের এই সিট আমরা দাঁড়িপাল্লার পক্ষে জাতীয় সংসদে তাকে উপহার দেব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাউফলবাসী, কেমন আছেন?
সকাল থেকে এখানে আসেন তাই না? ইতিমধ্যে রোদ আর গলা দুটোই চলে গেছে, রোদে মাথা পড়তেছে আর গলা ভেঙে গেছে স্লোগান দিতে দিতে, তাই না? তারপরে একটু টেস্ট হয়ে যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, গলা ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকে পবিত্র জুমাবার, একটু পরে ইনশাআল্লাহ আমরা সবাই জুমার নামাজে হাজির হব। এই জন্য দীর্ঘ কথা বলার সুযোগ নেই। আরো 6টি জনসভা আজকে আল্লাহ হায়াত দিলে, সুস্থ রাখলে আমাকে অ্যাটেন্ড করতে হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে মেহেন্দিগঞ্জ থেকে, ইনশাআল্লাহ শেষ হবে ফরিদপুরে গিয়ে। রাস্তায় রাস্তায় বিভিন্ন জেলায় দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামতের হায়াতটাও যেন আল্লাহ রাখে। প্রিয় বাউফলবাসী, আমি যখন আসছিলাম তখন উপর থেকে নিচ দিকে দেখছিলাম। আমার কাছে দেখে মনে হয়েছিল এটি আলাদা একটা বাংলাদেশ। দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশের একটা গর্বিত অংশ। 54 বছরে এটা গর্বিত অংশ হতে পারলো না কেন? এই জবাব আমাদের কাছে স্পষ্ট। কোনো না কোনো দল অথবা ব্যক্তি এই দেশকে শাসন করেছে। শাসন থেকে কখনো এই দেশটা মুক্ত ছিল না। তারা যারাই এসেছেন, এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই, এখন আমরা সবকিছু করে দেব। তারা কি করে দিয়েছেন, কি দিতে পারেননি, এর সাক্ষী বাংলাদেশের 18 কোটি জনগণ আর বাউফলের জন্য বাউফলের ভাই এবং বোনেরা জনসাধারণ। একটা জাতির 3টা মৌলিক জিনিস লাগবেই। একটি হচ্ছে তার একটি ভালো শিক্ষা লাগবে। ভালো শিক্ষা পেতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে। দ্বিতীয়টি হচ্ছে একটা সুস্থ সবল সমাজ গড়ার জন্য তার স্বাস্থ্য সেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে। আর তৃতীয়টা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে। এই 3টা জিনিস যদি কোনো সমাজে থাকে, তাই না? তো কষ্ট করে আসুন, আপনাদের মুখ তো আমার দেখতে হবে। গাড়ি একটু পরেও পাবেন, গাড়ি আপনাদেরকে ফেলে যাবেন ইনশাআল্লাহ। ভলান্টিয়ার যারা আছেন তাদেরকে একটু সবর করতে বলেন, মাঠে থাকতে বলেন। আমরা চলে যাব 10 মিনিট ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আমাদের সামনে দুটি নির্বাচন একই দিনে হাজির, গণভোট, সাধারণ নির্বাচন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে 12 তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। 54 বছরে যে রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। 13 তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা করি না, দুর্নীতির জল আমরা কেটে দেব, কাউকে দুর্নীতি করতে দেব না। মামলা বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি, প্রশ্নই উঠে না, কাউকে এই সুযোগ দেওয়া হবে না। বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হ্যারাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে
চুরির ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহায্যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে ও যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে সেই এলাকা থেকে ইনশাআল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামু খালুর কোনো টেলিফোন চলবে না। এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা সেই বাংলাদেশ চান? আপনারা ওই বিচার ব্যবস্থা চান যেই বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে? একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে। বলে আমি একটা ট্রাক, যে রাস্তায় যেখানে প্রয়োজন ওখানে আমার পৌঁছে যাওয়া আমার দায়িত্ব। সুতরাং ইনশাআল্লাহ সেইভাবেই আমরা 11টা দল ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এখানে মঞ্চে 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন, জুলাই যোদ্ধারা আছেন, আপামর বাউফলবাসী আছেন। আমরা সবাইকে বলবো, আমরা জুলাইয়ে যারা আন্দোলন করে সংগ্রাম করে বুক ছিটিয়ে জীবন দিয়ে পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ কারো রক্ত আমাদের হাতের উপরে ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। গড়ার জন্য দুটি ভোট। প্রথম ভোটটা হচ্ছে গণভোট। এখানে কি বলবেন? হা। কি বলবেন? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি? ইনশাআল্লাহ বাউফলবাসী তার স্বাক্ষর রাখবে, সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে। আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ হা ভোটের বিজয় হবে, আল্লাহ তৌফিক দেন। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারা করবে? যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে, এখন যারা দিতে পারছে, যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এটা বলতে হবে তারা কারা? আচ্ছা বলেন তো, জামাতে ইসলামী চাঁদাবাজি করে? আমাদের সাথে শরীফ দল আলিম উলামা সহ দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে? নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনা হবে। আমরা বরিশালে 21টা সিট, বরিশালবাসীকে অনুরোধ করব, আপনাদের যত বঞ্চনা, নদী ভাঙ্গন হয়ে সরবরাহ হয়ে যাওয়ার হাহাকার, আরো যত বঞ্চনা আছে, ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না, দাবি তুলতে হবে না। এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন পৌঁছে দেওয়া। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমার জায়গা থেকে প্রথম শুরু করব। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ।
বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, বলে আমি একটা ট্রাক, যে রাস্তায় যেখানে প্রয়োজন ওখানে আমার পৌঁছে যাওয়া আমার দায়িত্ব। সুতরাং ইনশাআল্লাহ সেইভাবেই আমরা 11টা দল ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এইখানে মঞ্চে 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন, জুলাই যোদ্ধারা আছেন, আপামর বাউফলবাসী আছেন। আমরা সবাইকে বলবো, আমরা জুলাইয়ে যারা আন্দোলন করে সংগ্রাম করে বুক চিতিয়ে জীবন দিয়ে পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ কারো রক্ত আমাদের হাতের উপরে ঘাড়ের উপরে, এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইনশাআল্লাহ গড়তে হবে। এ গড়ার জন্য দুটি ভোট, প্রথম ভোটটা হচ্ছে গণভোট। এখানে কি বলবেন? হা। কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ বাউফলবাসী তার স্বাক্ষর রাখবে, সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে, আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ হা ভোটের বিজয় হবে, আল্লাহ তৌফিক দেন। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারা গড়বে? যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে, এখন যারা দিতে পারছে, যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে, ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এটা বলতে হবে। তারা কারা? আচ্ছা বলেন তো, জামাতে ইসলামী চাঁদাবাজি করে? আমাদের সাথে শরীফ দল, আলিম উলামা সহ দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে? নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। এখন আমি এক এক করে পটুয়াখালীর 4টি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন, 5টি আসনে জনগণের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাআল্লাহ প্রতীক তুলে দেব। প্রথমেই পটুয়াখালী 1, মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিনার, এবি পার্টি। আসেন ভাই। জি ধরেন, বিসমিল্লাহ। ইগল কিন্তু ছু মেরে জীবন নেওয়ার জন্য নয়, ইগলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। মার্কা আছে? কি মার্কা? ইনশাআল্লাহ জয় হবে ইগলের ইনশাআল্লাহ। তারপরে পটুয়াখালীর 2, এইটা ডান ভাই, আমরা ডানপন্থী, এইদিকে দেন। আমরা ডানপন্থী, এইদিকে দেন। আমার বামপন্থী বানাইতে চায়, দেখেন তো। হ্যাঁ, এখানে ধরো শক্ত করে। বিসমিল্লাহ। কোন সে প্রতীক? প্রতীক আছে? স্লোগান একসাথে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরা চিনেন আপনারা? জীবনে মরণে বিপদে আপদে যাদের হাতে পতাকা আছে পতাকাগুলোকে দোলাই, পতাকাগুলো দোলাই। এই মাইক থেকে কেউ কিছু আর বলবেন না। তারপরে পটুয়াখালী 3, অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। মাশাআল্লাহ, মানুষটা একটু ছুটে হলে আমি বড় করে দিচ্ছি, অসুবিধা নাই। আসেন, দেখছেন মানুষটা বড় হয়ে গেছে না? ইনশাআল্লাহ আগামীতে বড় দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তার বিজয় নিশ্চিত করবেন, আমরা আশা করি। এরপরে পটুয়াখালী 4, ডাক্তার জহিরুদ্দিন আহমদ। আসেন। মাশাআল্লাহ, গড়িটা দেখা যায়? টাইম ঠিক আছে? আলহামদুলিল্লাহ, দেশের টাইমও ঠিক থাকবে ইনশাআল্লাহ। ধরেন, আমার হাত ধরবেন কেন? আপনি এইটা ধরেন, শক্ত করে ধরেন ইনশাআল্লাহ। মার্কা চিনেন? কোন সে মার্কা? ইনশাআল্লাহ দেয়ালগড়ি জিতে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে বরগুনা 1, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন। ওয়ালাইকুম আসসালাম। ধরেন ভাই, শক্ত করে, জাতির ভার নিতে হবে তো। আলহামদুলিল্লাহ।
কি মার্কা? এই যে টাইম ঠিক আছে ইনশাল্লাহ, মাশাল্লাহ। এবার আসেন সমবেত কিছু স্লোগান দেই। আরে ভাই মার্কা আছে? ভাই বোনেরা কোন সে মার্কা? আরো জুড়ে জুড়ে শুনে ছেড়ে দাও, বলা ছেড়ে দাও, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। ইনশাল্লাহ 12 তারিখ সকাল বিকাল সারাদিন বিজয় মালা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, মাশাল্লাহ। আমরা এখন আমি বিদায় নিব, সভাপতির ভাষণ আপনারা শুনবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, লিল্লাহি তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের 21 আসন দিয়ে আমাদেরকে ঋণী করুন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব।